তারপরে যদি বলি মৌলবাদ বাধা আছে, সমাজের কিছু অনিয়ম বাধা আছে, আমি লাইক এখান থেকে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার যে কেউ বোম মারি উড়ে দেবে না? আচ্ছা, এর বিষয়ে আমরা একটু পরে আলোচনায় আসছি। আগে দেখে নিই এ ছেলে না মেয়ে। আমরা তার কিছু ছবি দেখব, তাহলে আমরা বুঝতে পারবো সে আদৌ ছেলে না মেয়ে। 1 নাম্বার, দেখুন এই ছবিতে আমি যা দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে পুরো একটা ছেলে, মানে পুরুষ মানুষ। পরের ছবি দেখো। ও, বুঝতে পেরেছি, সে তো ছেলে, প্যান্ট শার্ট পরে আছে, ছেলে, ছেলেই তো লাগছে। আচ্ছা, এর কি আরো ছবি আমরা দেখবো? আচ্ছা, আমরা দেখে নিই পরের ছবি। ও মা, এ কি বুকের মধ্যে এতগুলো ফুল জড়িয়ে ধরে ছোচালো মুখ করে, এটা তো বুঝতে পারছি না। এ তো কনফিউশন হয়ে গেল, আমি এমনি বুঝতে পারছি না ছেলে না মেয়ে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আবার ও অদ্ভুত ছবি আসলো। আচ্ছা, আমরা এরপরে আরো একটি ছবি দেখি। ও আমাদেরকে ধোকা দিচ্ছিল এতক্ষণ। মেয়ে, মানে মেয়ে মানুষ এতক্ষণ ধরে আমাদেরকে ধোকা দিচ্ছিল প্যান্ট শার্ট পরে, আমরা ভাবছিলাম ছেলে, ও তো মেয়ে। যাই হোক, তারপরে আমরা আরো একটি ছবি দেখে নিই, তাহলে বুঝতে পারবো সে আসলে কি। দেখুন, এটা কি দেখলাম, এটা কি দেখলাম? আচ্ছা, ও কি ছেলে না মেয়ে? তো আরো কনফিউশন হয়ে গেল। আচ্ছা, আপনাদের কি মনে হলো ও ছেলে না মেয়ে? আচ্ছা, সে অনেক কথা বললো, তার নাকি অনেক অধিকার লাগবে, অধিকার লাগবে। তো ও যে 90 থেকে 95% মুসলমানের দেশে এরা যে বেহায়াপনা ছড়াচ্ছে, রাস্তার মধ্যে লোকজনের মধ্যে যে অশ্লীলতা ছড়াচ্ছে, তারপরেও যে তারা সেফ এন্ড সিকিউর, এরপরে তাদের আর কত স্বাধীনতা লাগবে? আমার তো সামান্য এইটুকু স্বাধীনতা নাই যে আমি জিজ্ঞেস করবো সে ছেলে না মেয়ে। এখন যদি আপনারা বলেন যে না, তার সান্ডা থাকতেই পারে না, সে একজন মেয়ে ছেলে, বা তার অ্যান্টেনা কিছু নাই, কিন্তু দেখা গেল কোথাও সে ডান্স করতে গেল, সান্ডা বেরিয়ে গেল, তো তখন কি হবে? তো এই ভাইকে, এই বোনকে, বৌদিকে, ভাইকে, আসলে সে কি বলবো তাকে, বলেন তো? আসলে আসলে কিন্তু তাকে আমার খুব পছন্দ হয়েছে। তার আমি একটা নাম রাখতে চাই, সান্ডা ভাই। নামটা আপনাদের পছন্দ হলে বলবেন। ওই যে কফিলটা খাই না, সান্ডা খাই, এই সান্ডা ভাই, মানে সান্ডা আছে এর, আমার সন্দেহ, নির্ঘাত সান্ডা আছে। ও যে বলছে মৌলবাদীরা নাকি ওদেরকে ডিস্টার্ব করে, মৌলবাদীদের সমস্যায় নাকি ওরা জর্জরিত, মানে মৌলবাদীরা একটা বিরাট ওদের কাছে একটা সমস্যা। তো আমি বলতে চাই, মৌলবাদ বা মৌলবাদীরা তোমার কাছে কি জিজ্ঞেস করেছে? মৌলবাদীরা কি তোমাকে বলেছে যে তোমার সান্ডাটা বের করে দেখাও বা তোমার সান্ডা কেটে ফেলে দাও, বলেছে? আরে মৌলবাদীরা তো কি করেছে ভাই? তোমরা কথায় কথায় শুধু মৌলবাদ মৌলবাদ মৌলবাদ, মৌলবাদী করো। কি কি করেছে তারা? কি বলেছে তোমাদেরকে? 95% মুসলমানের দেশে বেহায়াগিরি করো, তারপর তোমাদেরকে কিছু বলে না। আবার তুমি বলছো যে এখান থেকে যে আমি চলে যাব, আপনি গ্যারান্টি নিতে পারবেন যে এখান থেকে আমাকে কেউ বম মেরে উড়িয়ে দিবে না? তো তুই এসেছিস কি করে? তোকে কই কেউ উড়ালো না? তুই এসেছিস যখন, তুই যেতেও পারবি, তোর সমস্যা কি? আর তোদেরকে কেউ উড়াবে? এত সাহস কারো আছে? তোরা তো বেহায়াপনা ছড়িয়ে তো পৃথিবীকে নষ্ট করে দিচ্ছিস তোরা। এই সান্ডাওয়ালার মা বাবা যদি সেই সময় বিয়ে শাদী না করতো, তারা যদি বলতো না আমরা পুরুষ আমরা নারী, আমরা পুরুষ আমরা নারী, ওইরকম করে তারা যদি এইসব হোমোটমো হয়ে যেত, সমটমো হয়ে যেত, তাহলে দেখা যেত যে এ মাল পয়দাই হতো না পৃথিবীতে, আর একে আমাদের দেখতেও হতো না। তো ওইখানে মূল সমস্যাটা হয়ে গেছে আমার যা মনে হয়। এ কি আমরা কি দেখছি সব আজব জিনিস? আশ্চর্য বিষয়, যেই দেশে কোরআনের তাফসির হয়, তাফসিরুল কোরআন মাহফিল হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহ রসুলের আলোচনা হয়, এত সুন্দর একটা মুসলিম দেশ, আর সেই দেশে এরা এইসব বিড়ালের চুল লাগিয়ে এইভাবে পাখা দোলাচ্ছে আর সম করছে। এই তো আজীব ব্যাপার।